আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অ্যারে নিয়ে মানে অ্যারে যে টানাটানি নিয়ে অনেক আলোচনা আমাদেরকে করতে হবে, অনেক আলোচনা। তো এই আলোচনা পর্যালোচনা সমালোচনা আমরা করব। চলুন শুরু করি। তো আমরা কলাম কিভাবে কলাম করতে পারি, সিলেক্ট কলামগুলো হবে, এটা কিন্তু একটা রো টান দিয়েছে, এর আগে কিন্তু একটা রো টান দিয়ে শিখেছেন। আমাদের কলামগুলো আনতে হবে, কিভাবে কলামগুলো আনতে পারি, কিভাবে কলামগুলো নিতে পারি। সে গেট কলাম, কলাম নিলাম, টেবিল প্রিপেয়ার করতেছে, সে মোটামুটি জয়েন করবে, জয়েনেও কিন্তু এখানে জয়েনেও শিখবো। ওকে, সিলেক্ট অল, কোন টেবিল থেকে কোন টেবিল আসবে, এগুলো কিন্তু অনেক কাহিনী আমাদেরকে করতে হবে। তো আপাতত এত কাহিনী আসলে আমরা করতে চাই না, আমরা একদম নিরিবিলি থাকতে চাই। সে কীভাবে করতে চাই, জাস্ট আমরা ডাটাগুলো নিয়ে নিতে চাই, ডাটাগুলো জাস্ট নিয়ে নিতে চাই। তো জাস্ট যদি ডাটাগুলো নিতে ডাব্লিউপি গেট রেজাল্ট, ডাব্লিউপি গেট রেজাল্ট আছে, এ দেখেন ফর ইচ লুপ চালায় ডাটাগুলো নিতে আছে, দেখেন এই দেখেন ডাব্লিউপি গেট রেজাল্টের ভিতরে আমাদের সব কিছু পাস করতে হচ্ছে। তো আপাতত দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা কপি করছি, কপি করে আমি এখানে চলে আসছি, যেহেতু একটু আমরা বড় হয়ে গেছি নিয়ে আসলাম। এখন আমরা কি দেবো, গেট রেজাল্ট, সিলেক্ট আইডি সিলেক্ট করবে, ভালো কথা কর, ডাব্লিউপি ডিবি, এখানে টেবিলের নামটা বলতেছে, টেবিলের নামটা বলতেছে, রাইট না? রাইট। তো আমরা টেবিলের নামটা তো আমরা জানি, আমাদের টেবিলের নাম হলো যে সে সিলেক্ট অল ফ্রম, এই যে আমাদের টেবিলের নাম। তো টেবিলের নামটা আমি ডাইরেক্টলি এখানে বলে দিলাম, তাহলে আমাদেরকে আর এইটা লাগতেছে না, এইটা এখানে লিখে দিচ্ছি, শেষ। হয় আর লাগতেছে না, সবগুলো আনবো, কোনগুলো আনবো, সবগুলো আসবে। হয় আর আপাতত দরকার নাই, এন টেন আছে, আপাতত দরকার নাই। সিলেক্ট অল আসবো, অল নিয়ে আসলাম, সিলেক্ট অল ফাইন, গেট রেজাল্টের মাধ্যমে। এখন আমরা এখানে যদি দেখতে চাই, যেভাবে এর আগে যে ফরেস্টে দেখা যায় সেটা নেম, এবার দেখা যাবে সব নেমগুলো চলে আসছে। এর আগে যেটা রো, এখন আমরা এটাকে একটু অফ করি, এইটাকে অফ করছি, অফ করে দেখেন কি করলাম, জাস্ট যেটা করার চেষ্টা করলাম এর আগে গেট রেজাল্ট নামে একটা মেথড আছে, মেথডের ভিতরে আমরা কোয়ারিটা পাস করে দেবো, জাস্ট কোয়ারিটা পাস করে দিব, পাস করে দিয়ে এইখানে যে অ্যারে ভেরিয়েবলটা আসবে সেইখান থেকে আমরা এক এক করে টেনে টেনে বের করে রাখবো, দেখি তিনি আসে কি না। তিনি আমার কথা শুনলেন, দেখি তিনি ভুট্টা সাহেবের কথা শুনলেন, সেটা আমরা একটু চেক করে আসি। তো এইটু নিয়ে আসি, রিলোড, চলে আসছে, দেখেন প্রত্যেকটা জিনিস চলে আসছে যতবার ছিল। এখন আমরা এটাকে একটু বিআর দিই, যেটা আমি এটাকে ফরিচ দিয়ে করানোর চেষ্টা করছিলাম। তো এই ছিল মোটামুটি ডাটা আনার সিস্টেম। তো এইভাবে করে আমরা যে কোনো ডাটা নিয়ে আসতে পারবো। তো এখন আপনাদেরকে যেটা বুঝাইতে চাই সেটা হলো যে দেখেন দেখেন হাদিজ আমার যতগুলো ছিল যতবার আসছে, ফাইন। এখন এটা আমরা টেবিলে কি করে শো করবো, আমাদের এইচটিএমএল টেবিলে কি করে শো করাম, রাইট? রাইট, অ্যাবসলিউট রাইট। তাহলে আমি আপাতত দৃষ্টিকোণ থেকে কিছু বুঝতে চেষ্টা করছি না, এইটাকে কপি করছি, সেভ করছি, সেভ করে আমি একটা এইচটিএমএল টেবিল বা একটা টেবিল নিয়ে আসি, একটা এইচটিএমএল টেবিল টেবিল। আমি লেখি কম, কপি করি বেশি, এটা আমার একটা অভ্যাস, কারণ আমি ডিজাইন পারি না। তো আমি টেবিলটাকে কপি করছি, কপি করে এখানে সুন্দর করে পেস্ট করছি। পেস্ট করার আগে আমি যেটা করতেছি, এইচটিএমএল শেষ, পিএসপি শেষ করে দিচ্ছি, পিএসপি শুরু করে নিচ্ছে, রাইট? রাইট। এখন আবার এটা যারা পারেন না তাদের জন্য সমবেদনা। এখন আমরা যেটা করতে চাই তা হলো যে সে এইখান থেকে এই পর্যন্ত ডিলেট। এখন এই টেবিল তাই না? তো টেবিল যেহেতু আছে, টেবিলের এই যে হলো যে ফর ইচ, তো ফর ইচ যেখানে শো হবে ঘুরবে শুধুমাত্র এই টিয়ারটা বারবার ঘুরবে, এই টিয়ারটা বারবার ঘুরবে, এই টিয়ারটাকে আমরা কাট করে একটু উপরে নিয়ে ফর ইচের উপরে নিয়েছি। ফর ইচের উপরে নিলে ঠিক একই অবস্থা, আবার পিএইচপি শেষ করতে হবে, পিএইচপি শুরু করতে হবে, রাইট? রাইট। অ্যান্ড আবার এখানে ফর ইচের নিচেও আসতে হবে আমাদেরকে, একটা পিএইচপি শেষ করতে হবে, পিএইচপি পিএইচপি শেষ করলাম, পিএইচপি শেষ করলেই হবে। অর্থাৎ যদি আবার এইচটিএমএল লিখবো তাহলে পিএইচপি শুরু করে নিতে হবে। এখানে আমরা এই টিয়ার এই টেবিলটাকে জাস্ট এই টেবিলটাকে কাট করে এখানে রাখলাম। এবার দেখি কি অবস্থা দাঁড়ায় তিনি। এটাকে আমরা কমেন্ট করে রাখি আপাতত, অথবা এইখানে আমরা এখন যে সে আমরা আমাদের মতন করে লিখতে পারি যে গেট অল ডাটা যেটা ছিল, জায়গাটা পরে লিখছি, সমস্যা নাই, এটা এরকম থাক।
এই যে যেটা আছে, এই যে ইকো যেটা লিখেছিলাম, এইটাকে আমরা কপি করছি, কপি করে এই যে নেমের পরিবর্তে এখানে এটা রেখে দিচ্ছি, অ্যান্ড যেহেতু এটা পিএইচপি তাহলে আবার পিএইচপি লিখছি এর ভিতরে, লিখে এটাকে ইকো করছি, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এইখানে লিখে দিচ্ছি হচ্ছে কি ইউজার নেম বা কাস্টমার নেম, কাস্টমার নেম, কাস্টমার নেম। দেখি কাস্টমার নেমটা আবার শো করাতে পারি কি না। আমরা এটা সেভ দিয়ে এখানে চলে আসলাম, এখানে না হেডার্সে না, আমরা যেন ছিলাম এখানে, রাইট? অ্যাবসলিউট রাইট। এখন দেখেন চলে আসছে কাস্টমার নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড কান্ট্রি, রাইট? তাহলে আমরা এখানে শুরু করে দেই, আমাদের হলো কি কন্ট্যাক্ট নাম্বার না, এসএল স্যালারি, রাইট? অ্যাবসলিউটলি রাইট। অ্যান্ড আমরা একটা কাজ করব, তাহলে যে সে এইখানের এই জিনিসটা কপি করছি, কপি করে এখানে একটু পেস্ট করছি, অ্যান্ড এখানে এসে কি সেল, অ্যান্ড এখানে এসে পেস্ট করছি, অ্যান্ড কি করছি এসএল স্যালারি, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এইখানে লিখে দিচ্ছি স্যালারি। আরেকটা ফিল্ড আমরা এখানে নিতে চাই, তাহলে যে অ্যাকশন, কি এসিসি অ্যাকশন, অ্যাকশন, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখানে এসেও আমি একটা কলাম নিতে চাই, আপাত দৃষ্টিকোণ থেকে কলামটা নিলাম, এই কলামের ভিতরে আমি একটা দুই একটা জিনিস রেখে দিতে চাই, তাহলে কি অ্যাঙ্কার ট্যাগ, একটা অ্যাঙ্কার ট্যাগ রেখে দিলাম। আপাতত মনে করেন যে ডিলেট ডট পিএইচপি প্যারামিটার চিহ্ন আইডি ইকুয়াল। এখন এই যে বিষয়গুলো যারা বুঝতেছে না তাদের জন্য সমবেদনা, কারণ এটা আমি আবার পিএইচপিতে করাইছি, এটা হচ্ছে প্যারামিটার কোয়ারি পাঠিয়ে দিচ্ছি, ফাইন আইডিটাকে ধরার জন্য আইডি রেখে দিচ্ছি, আর এখানে লিখলাম যে কি ডিলেট। ঠিক সেমভাবে এটাকে আমরা কপি করছি, কপি করে আমি কিন্তু র ভাবে দেখাচ্ছি, যারা অলরেডি বুঝে ফেলছেন তারা বুঝে ফেলছেন, যারা বোঝেন না তাদের জন্য, তারা কখনোই বুঝবেন না, তাদের জন্য বলবো পিএইচপি গো, পিএইচপি শিখুন। এডিট 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 এডিট, এটা আপনি আইকন মাইকন দিয়া ধূপ ধারাক্কা করে ফেলতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আমরা যদি এখানে আসি অ্যান্ড যদি রিলোড দেই, দেখতে পাবো সুন্দর একটা আমরা ডাবে চলে আসছে আমাদের সামনে। অ্যাবসলিউটলি রাইট। এখন এটা যদি আপনি বুট স্টেপ দিয়ে করেন খুব চমৎকার করতে পারবেন, রাইট না? অ্যাবসলিউটলি চমৎকার পারবেন আপনি ইনশাআল্লাহ। তো এখন এটাকে আমরা বুট স্টেপ দিয়ে কনভার্ট করে নিই, রাইট? রাইট। তাহলে লিখি যে BWT বুট স্ট্র্যাপ TABL টেবিল, বুট স্ট্র্যাপ টেবিল। আমি বুট স্ট্র্যাপ টেবিল আমি সবসময় ডাব্লিউতে স্কুল করছি, কারণ আমি কপি অ্যান্ড পেস্ট করবো, খুব চমৎকারভাবে একটু কাজ করার চেষ্টা করব। তো ফাইন, একটা ডিজাইনই আসলো, তো খুব ভালো কথা, সমস্যা নাই। আমি এখন কি করতে পারি, এই যে টোটালটা সেটা কপি করে পেস্ট করতে পারি, রাইট না? রাইট। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, টেবিলটা ভালোই ফেলাবেন। অ্যান্ড নেক্সট পার্টে আমি যদি এখানে দেখাইতে চাই, আপনারা করবেন, আপনাদের ইশারায় কাফি হতে হবে, ইশারায় কাফি। তো ইশারায় যিনি যিনি কাফি হবেন দেখেন, এখানে ক্লিক করে দেখেন, দেখেন কোথায় দেখছেন ডাব্লিউপি অ্যাডমিন ডিলেট ডট পিএইচপি চলে আসছে, চলে আসছে না? আবার এডিটে ক্লিক করলে এখানে দেখেন ডাইনামিক, এগুলো কিন্তু সব কিন্তু ডাইনামিক, দেখেন এখানে দেখেন ডাইনামিক 8 নম্বর, দেখেন 5 নম্বর, দেখেন 6 নম্বর, দেখেন চলে আসছে না? এখন দেখেন কোথায়, দেখেন WPDB অ্যাডমিন এডিট ডট পিএইচপিতে আমরা চলে যেতে পারতেছি। এখানে ক্লিক করি, দেখেন ডিলেট ডট পিএইচপি চলে আসছে, ডিলেট ডট পিএইচপিতে চলে আসতেছি। এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু এখানে নাই, পেজগুলো এখানে কিন্তু নাই, আমরা তৈরি করবো, আমরা তৈরি করবো এবং ডাবাডাপ করে ডিলেট করে দেব। ওকে, এখান থেকে এবার ডিলেট হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।